বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ভিডিও অনেক দিন যাবৎ করি না, তাই মনে হলো যে বাংলাদেশের অবস্থা এখন খুবই খারাপ। ভালো একটু তো বলা দরকার। তা আমার তো মনে হয় বাংলাদেশের অবস্থা খুবই ভালো এখন। যারা রাস্তায় চিল্লাচিল্লি করতেছেন তারা না বুঝেই চিল্লাচিল্লি করতেছেন। কিছু লোকজন আবার নির্বাচনও করে ফেলবেন। আগে একটা কথা ছিল, দিল্লি দূর হ্যায়, বুঝছেন? নির্বাচন কোনো মামুর বাড়ি কলা না যে কইলেই নির্বাচন হইব। 5 বছর এখন ওয়েট করেন, 5 বছর পরে আবার কেয়ারটেকার আইব, তখন নির্বাচন করেন। এখন কোরআন শরীফের একটা আয়াত আপনাকে বলি। এটা হলো নাহাল, নাহালের 23 নম্বর আয়াত, বুঝছেন? আল্লাহ তাআলা ক্লিয়ার বলতেছে, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ অবশ্যই জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না অহংকারী লোকদের, অহংকারীদের। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না অহংকারীদের। আল্লাহ যদি আপনারে ভালো না বাসে, আপনি অহংকার করে কি করবেন? টাকা পয়সা দিয়ে কি করবেন? টাকা তো বহু কামান। লেবুর দাম 130 টাকা, ওইটাও প্রধানমন্ত্রী লেবুও দেখব। আপনারা কি করেন? দেশ কি শুধু প্রধানমন্ত্রীর একলা? আপনার না? আপনি লেবু কিনা নিয়ে আইসেন 40 টাকা দিয়া, ওইটা 50-60 টাকায় বেচেন, ওইটার বিক্রি করেন 130 টাকা। যৌক্তিক কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে, ট্রান্সপোর্টের দাম বেশি পড়ে। আমি এটা নিয়েও ফেসবুকে একবার বলছি যে আর গ্যাস আমাদের দেশের, আমি অনুরোধ করবো প্রাইম মিনিস্টারে যে গ্যাসের দাম উনি যেন কমায়া অর্ধেকের নিচে নামায়, কারণ এটা আমাদের দেশের সম্পদ। কমাইতে অসুবিধা কি? আপনি যখনই এইটা কমাই দিবেন গ্যাসের দাম, তখনই ট্রান্সপোর্ট খরচ, ভাড়া সব কিছু কমে যাব। আমরা আমেরিকাতে থাকি, আপনারা চিন্তাও করতে পারেন না, মনে করেন যে এটা খুব সুন্দর দেশ, খুব একদম আরামে থাকি আমরা। না, এখানে আপনি যেই টাকাটা কামাই আমরা, মাস শেষে $10 পকেটে থাকে না। খবর নেন। তারপর আপনাদের দেশে আমরা রিমিটেন্স পাঠাই, আত্মীয় স্বজনকে পাঠাই, মাঝে মাঝে এতিমখানায় পাঠাই, চেষ্টা করি দিতে। আপনাদের উচিত, এখন একটা ভালো গভর্নমেন্ট আসছে, সবাই মিলা এই গভর্নমেন্টের পাশে দাঁড়ানো। বিশেষ করে বিরোধী দল সংসদে যান, সংসদ ফাটাই ফেলান। টিভিতে দেখবো আমরা আপনারা সংসদ ফাটাইতেছেন, খুব খুশি হব। কিন্তু রাস্তা ব্লক কইরা আপনার অ্যাম্বুলেন্স আটকায় রেখা, এগুলি কোনো মানুষের কাজ না। এইগুলিতে আজাব নেমে আসে। কিছুদিন আগেও আমি এটা নিয়ে কথা বলছি। আজকে ফেব্রুয়ারি মাসের আজকে বোধহয় 20 তারিখ। এখনও দেখতেছি আপনারা রাস্তাঘাটে পুলিশের লগে গণ্ডগোল করতেছেন। আপনাকেও কোনো কিছু চাওয়ার আছে, অনেকে বলতেছে ওইখানে যে ওই মন্ত্রণালয়ের সামনে যান। তারপরে শিক্ষার সমস্যা, শিক্ষার ডিজির কাছে যান। আপনি রাস্তা ব্লক করবেন কেন? রাস্তার আপনারা কি অপরাধ করছে? আমরা সাধারণ মানুষ তো কেউ অপরাধ করি নাই। আপনারা দয়া করে এগুলি বন্ধ করেন, ঘরে যান। এর আগেও বলছি, লেখাপড়া করেন। ওই যে ফালতু কতগুলি লোক আছে, পিনাকি নাম, এদের কথা শুনেন না, এগুলি কাফের, এদের থেকে দূরে থাকেন। ওর তো এমনি 12টা বেজে গেছে, ওর এখন আর ওর কেউ দেখে না, কারণ মানুষ বুঝা ফেলছে। আল্লাহ তাআলা বাদশাহ নিজে বানায়। আল্লাহ কোরআনে বলতেছে, বাদশাহ আমি বানাই, বাদশাহ আমি নামাই, বাদশাকে ইজ্জত করো, বাদশার বিরুদ্ধে যাবা না। আমি দুনিয়ায় ফ্যাসাদ পছন্দ করি না।
সমস্যা হলে আমার কাছে চাও। দ্যাট ইজ অর্থ কথাটা কী হলো জানেন? যে আপনারা যদি কোনো বাদশা বানায় থাকেন, যেমন আজকে তারেক রহমানরা আপনার বাদশা বানাইছেন, ওর বিরুদ্ধে যাওয়া, এখন আপনারা ওর বিরুদ্ধে যখন যাইবেন তখন এটা আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন। আপনাদেরকে যদি তারেক রহমান খারাপ দেশ চালায়, মসজিদে যায় নামাজ পড়া ওর জন্য বলবেন যে ও খারাপ চালাইতেছে। ডিসিশন আল্লাহ নিবে। কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়েন, বড় বড় আলেমদের কাছে যান। আমি যে কথাটা বলছি, কথাটা কতটুক অথেন্টিক জানেন। আর আপনি যখন রাস্তায় নেমে গেছেন, এটা আল্লাহর হুকুম আপনি মানলেন না, তখন আপনাদের উপরে আল্লাহর তরফ থেকে আযাব নেমে আসবে। আযাব বুঝেন? বেশি বৃষ্টি হওয়া আযাব, বেশি ঠান্ডা পড়া আযাব, ভূমিকম্প হওয়া আযাব। নবী লুতের সময় একটা কম ছিল, সেই কমরা সমকামিতে লিপ্ত হয়ে গেছিল। কোরআন শরীফের আয়াত আমি আপনাদেরকে ছোট করে শুনাইতেছি। তো আল্লাহর তরফ থেকে তখন 2-3 জন ফেরেশতা আসছে, আইসা আমাদের লূত নবীকে বলছে যে আল্লাহ পাঠাইছে, এরা ভালো হবে না, এই কম পুরাটা ধ্বংস করে দেওয়া হবে। তো তখন যারা এই কমের লোকজন, তাদেরকে খবর দিছে লূত নবীর বেগম সাহেব যে 2-3টা ছেলে আছে সুন্দর সুন্দর, কিন্তু এরা ফেরেশতা আল্লাহর। এখন তারা ঈশা বলে যে এদেরকে আমাদের দিয়ে দাও, তারা নিয়ে তাদের সাথে সমকামিতা করবে। যাই হোক, লূত নবী তাদেরকে বুঝাইতে চেষ্টা করছে যে দেখো এরা আল্লাহর ফেরেশতা, আল্লাহ রাজা পাইতেছে, এরা কিন্তু মানতে রাজি না। তো পরে ফেরেশতারা লূত নবীকে বলছে আপনি আপনার পরিবার বিবিকে রাইখা এখান থেকে রাত্রে নিশিরাত্রে চলে যাবেন। তো লূত নবী এখন সেইভাবেই উনি রাত্রে চলে গেছে। এই সময় ফেরেশতারা বলছে আল্লাহ, এখানে একজন তোমার ওলি আছে যে তোমার বান্দা এবং তোমার বন্ধু। আল্লাহ বলছে ওরে শুদ্ধা এ করো, চাপা দাও। তখন ফেরেশতারা জিজ্ঞাসা কেন আল্লাহ, উনি তো তোমার, কয় ও শুধু নিজের কথা বলতো, ও নিজের কথা বলতো, আর ও খালি আল্লাহ আল্লাহ করে, নিজেরটাই কয়, আরেকজনকে বুঝায় না, আরেকজনকে বলে না। এইটাও একটা শিক্ষার জিনিস। বাংলাদেশে বহু জ্ঞানী বহু আলেম আছেন, আপনারা নিজেরা কি মনে করেন জানেন? চোখিও কাইত না। এটা একটা চটকি আমরা ছোটকালে বলতাম, এখন বলবো না, কোন এক সময় পাইলে কম। তা আপনারা যেদিন থেকে মনে করেন মরবেন, যেই মরবেন ওদিন থেকে বুঝবেন কত দানে কত চাইল, কে বাদশা কে ফকির, সব সমান মুসলমানদের মধ্যে। বাদশাকে ইজ্জত করা শিখেন, দেশের উন্নয়নের জন্য কি করা যায় সেই চিন্তা করেন। আমরা এনআরবি, আমরা বিদেশে আসছি, $1 হইলে বছরে পাঠাই। আপনারাও দেশের চেষ্টা করবেন, বাইরে আসার চেষ্টা করবেন। আমি এটা নিয়ে একবার ডক্টর ইউনূস সাহেব কথা বলছিল, ওই ভিডিওতে বলছি ডক্টর ইউনূস সাহেবরে আমরা কীভাবে এসেছি এটা আমরা জানি। ডক্টর ইউনূস সাহেব তো এটা দেখে নাই, যেহেতু উনি জানে না। আপনাদেরকে একদিন আমেরিকার গল্প শোনাবো। আমেরিকাতে আসছি 2016-তে, এইটা হইল 2026, প্রায় 11 বছর। আমেরিকায় নামছি, নাইমা কী করছি, আমেরিকাতে নাইমা কী করতে হয়, কেউ না শিখাইলে তার কী অবস্থা হয়, কারো বাসায় গেলে কী অবস্থা হয়, সবই একদিন কমন। ভিডিওটা যদি ভালো লাগে আরেকজনকে দেন, দেখুক তারাও, হয়তো কিছু জ্ঞান হইতে পারে। দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।